সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো খারাপ সব মিশিয়ে আমার দিনে চলে যাচ্ছে। সকাল সকাল তোমাদের সাথে এই ফুলগুলো শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। ফুলগুলো কিন্তু আমাদের কাছে নতুন নতুন ফুটেছে, মানে ফোটে কিন্তু অনেকদিন আবার ফুটছিল না, আবার দেখি নতুন করে ফুটছে। আর তারপরে তো সকালবেলা ঘরে একটু টুকটাক কিছু কাজ থাকে, সেই কাজগুলো করে বেরিয়ে পড়েছিলাম বাইরে। বাইরে কোথায় গিয়েছিলাম? বাইরে গিয়েছিলাম সিমেন্ট কিনতে। আমার ঘর বাড়ি দিকে তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের বাড়িটা একটু পুরানো, মানে অনেকটাই পুরানো। তো কিছু ভাঙা ভুঙি রিপেয়ারিং তো করার প্রায় দিনই লেগে থাকে, আর এর জন্য মিস্ত্রি নয়, আমরা বাড়ির লোকই করে ফেলতে পারি, এতটাই ট্যালেন্ট। আর সেই জন্য চলে গেছিলাম অল্প কিছু সিমেন্ট কিনতে, আর সেটা কিনে নিয়ে তারপরে ওখান থেকে চলে গেছিলাম বাজারে। আর বাজার টাজার করার পরে চলে এলাম বাড়িতে। না না, চিন্তা করো না, বাজারগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব, কিন্তু বাজারে ওই ফোন ধরে ধরে সব সময় ভিডিও করা সম্ভব হয় না গো, আর একটু লজ্জাও লাগে প্রচুর। আর তাই হয়ে ওঠে না। যদিও বড় বড় যারা ইউটিউবার সেলিব্রিটি তারা অবশ্যই ভিডিও করে, কিন্তু আমার অকাতে নেই করার জন্য। তো আমি সেই জন্য বাজারগুলো বাড়িতে এনেই তোমাদের সাথে দেখাচ্ছি যে কী কী কিনেছিলাম। অনেক কিছুই কিনেছিলাম, টুকটাক করে অনেক কিছুই কেনা হয়ে গেছিলো। আর তোমরা কারা কারা অবশ্যই তো ছেলেরা সবাই বাজার করে, কিন্তু মেয়েরা সবাই করে না, কিন্তু অনেকেই করে। কিন্তু আমাকেও আমাদের বাড়ির পরিস্থিতির জন্য আমাকেই বাজারটা যেতে হয়। আর যার বাড়ির যেরকম পরিস্থিতি থাকে। তবে হ্যাঁ, বাজার দোকান করা কিন্তু মেয়েদের জন্য ভালো, কি বলো? তাই না? মেয়েরা একটু বেশি বুঝে শুনে বাজার দোকান করতে পারে, কারণ মেয়েরা একটু বেশিই সঞ্চয়ী হয়, আর ছেলেরা একটু বেশি খরচ করে ফেলে, তাই নয়? তোমরা কি বলো? আর এই মাছটা আমি কিনে এনেছিলাম পরের দিনের ঝোলের জন্য, কারণ সেই দিনটা ছিল রবিবার, যে দিনকে ভিডিওটা করছিলাম। আর পরের দিনের যাতে একটু ঝোলের জন্য মাছটা কিনে এনেছিলাম। আর তারপরেই বসে গেছিলাম ভাত খেতে। আর ঘি, লঙ্কা, আর কি ছিল, তরকারি, আর একটা পেঁপে ছিল। এগুলোই ছিল আমার ভাত খাওয়ার টিফিনে, আর সেইটাই খাচ্ছিলাম। আর খেতে খেতে যদি সবাই একসাথে আমরা খাই বসে বসে, আর সবার সাথে একটু গল্প কথাবার্তাও বলছিলাম। তারপরে তো জানো তো, এই যে আমি রোগা, সেই জন্য আমাকে সাথে সবাই রোগা রোগা করে, বলে বেশি করে খা, ভালো করে খাওয়া দাওয়া করিস না, তাই এত রোগা হয়ে যাচ্ছিস। আর এই 3 বেলা ভাত খেয়েও যদি আমি মোটা না হই, আমি কি করতে পারি বলো? যাকগে যাক, এখন তো সবাই রোগা হওয়ার জন্যই কষ্ট করে, আর আমি যদি তোমাকে দেখাইনি। চাকরি রেখেছে ছোটবেলাতে, আঁকে আঁকতে হয় না। পরে একটু রান্নাঘরে এসেছিলাম মা কাকিমার কাছে, যে ওদের হাতে হাতে কিছু কাজ করার জন্য আছে কিনা জিজ্ঞাসা করতে। তো আমার মা কাকিমা সোজা বলে দিল, রান্নাঘরে এখন তোর কোনো কাজ নেই, যা বাইরে গিয়ে বাসনগুলো পড়ে আছে, মুড়ি খাবার বাসনগুলো, যা গিয়ে ওগুলোই মেজে ধুয়ে নে। তারপরে আমিও চলে গেলাম বাসনগুলো ধোয়া মাজা করতে। আর তারপরে তো বাসন ধোয়া করে ধোয়া নয়, বাসনগুলো মেজে ধোয়া করে রেখে দিলাম। আর তারপরে বাইরে থেকে বাসনটা ধুতে গেছিলাম, কারণ হচ্ছে যে আমাদের এখানে তোমরা তো জানো যে একটু জলের সমস্যা থাকে, সেই জন্য ঘরের বেশি জল খরচ করতে পারি না যতক্ষণ না টাইমের জল আসছে, সেই জন্য বাইরে ধুতে চলে গেলাম। আর তারপরে বাসনগুলো নিচের কল থেকে ধুয়ে নিয়ে এসে উপর করে দিলাম। এত লোকে যাওয়া আসা, ঘর তো সকালবেলার পরে আবারও টিফিন খাওয়ার পরে ঝাঁট দিতে হয়, মুছতে না হলেও ঝাঁট তো দিতেই হয়, কারণ ঘর দোর প্রচুর নোংরা হয়ে যায়। আর সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মেঝেটার কিরম হয়ে গেছে। আর সেই জন্য তারপর ঘরটা ঝাঁট দিচ্ছিলাম, মাই বললো ঘরটা একটু ঝাঁট দিয়ে দে ভালো করে, আমি মুছে নেবো, তুই ভালো করে ঝাঁট দিয়ে দিই, সেই জন্য ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমি হঠাৎ করে ইচ্ছা হলো যে কলা পাতায় খাবো। কলা পাতায় খাবার কিন্তু আলাদাই একটা মজা, সবাই মিলে বলো, বেশ ফিস্ট ফিস্ট মনে হয়। আর সেই জন্য মাকে বললাম, মা একটু কলা পাতা কাটো না, সবাই মিলে একসাথে কলা পাতাতেই ভাত খাবো। আর সেই জন্য মাও কলা পাতাতে কাটলো, আর আমরা কলা পাতাতেই সবাই মিলে ভাত খেলাম। আচ্ছা, তোমাদের কাদের কাদের কলা পাতাতে ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, আর পুরো ভিডিওটা কেমন লাগলো